বছরের প্রশ্নবিচিত্রা পড়ে নিয়েছি, 12 বছরের কোশ্চেন ব্যাংকটাও কমপ্লিট করে নিয়েছি, ছায়া প্রকাশনী 5 বছরের কমপ্লিট, এবিটিএ 15 বছরের এবিটিএ 15 বছর কমপ্লিট। আর কি বাকি আছে, আর কি বাকি আছে? হ্যাঁ, 10 বছরের এবিটিএটাই কমপ্লিট করে নি। আর কিছু মিস করছি, আর কিছু মিস করছি। 10 বছরের সাজেশনগুলো সব কমপ্লিট, স্যারের নোট, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব কমপ্লিট। তাহলে 20 বছরের তাহলে এবিটিএ প্রশ্নের উত্তরটা আমি সলভ করি, তাহলে কি হবে, আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। 20 বছর এবিটিএটা আমি পড়ে নিই আগে দে বাবা। আর 2 দিন বাকি পরীক্ষা, আজকে কি হবে? এখনো কোনো নোটসই জোগাড় করা হলো না। শোন না ভাই, একটা ক্যাচাল হয়ে গেছে, আমার কাছে একদম কিচ্ছু নোটস নেই, কিচ্ছু নেই। শোন না, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার যা যে ইম্পর্টেন্ট নোটস আছে তোর কাছে, প্লিজ আমাকে একটু পাঠিয়ে দে না রে। হ্যাঁ পায়েল, শোন না ভাই, শোন না, ফোর্থ আর ফিফথ চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে ওগুলো আমাকে প্লিজ পাঠিয়ে দে না রে, প্লিজ ভাই পাঠা না রে। হ্যাঁ পিঙ্কি ভাই, শোন না, 6 চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আছে ম্যাম সেদিনকে তোকে দিল না? আরে আমি তো ওই দিন যাইনি, তুই জানিস আমি তো অ্যাবসেন্ট করে গেছিলাম। আমাকে একটু দে না রে প্লিজ, আমার কাছে কিচ্ছু নোটস নেই, তুই না দিলে আমি পরীক্ষায় ফেল করবো ভাই, আমার পড়াই হবে না। প্লিজ প্লিজ দে না ভাই, দে না দে না। ইতিহাসের ছোটাগুলো বানিয়ে নিয়েছি ভাই, ঠিক আছে? পানিপথের যুদ্ধ ছোটাটা ভাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি অবশ্যই নিয়ে যাব। বিমলকে ফোন করি, বিমলকে ফোন করে জিজ্ঞাসা করি ওর সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ছোটাগুলো হয়ে গেছে কিনা। হ্যাঁ বিমল, আরে তোকে যেটা বলার জন্য ফোন করেছিলাম, তুই হচ্ছে সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট যে স্যার যে নোটগুলো দিয়েছিল, তো সেই চ্যাপ্টার ছোটাটা মেরে নিবি, ঠিক আছে? ভালো করে লিখে নিবি, একটা কোনো দিক বাদ যাবে না। আর অভিকে আর আকাশকেও তুই বলে দে যে থার্ড আর ফোর্থ চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো যেন লিখে রাখতে, ঠিক আছে? হ্যাঁ, আর সবার তো রোল নাম্বারই পরপরই আছে, কোনো চাপ নেই, ঠিক আছে? ও ঠিক আছে, আর কিছু করতে হবে না। হুম 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 ঠিক আছে। হুম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হুম। ও, লাইফ পুরো সেট। চোতা ইজ এ গ্রেট, জয় চোতা বাবার জয়। হ্যালো, হ্যাঁ বল। আমি এই রেডি হচ্ছি রে, আমি তো সিনেমা দেখতে যাব, মামা এসছে না, হ্যাঁ মাসিরাও এসছে। দূর পড়বে, কে পড়বে? পড়াটা আমি করছি না, তুই কি করছিস? পড়ছিস? তুই পড় বাবা, আমার পড়ে দরকার নেই, সে তো আমি জানি এমনিও ফেল করবো অমনিও ফেল করবো, আমার পড়ে লাভ নেই। ছাড়। হ্যাঁ হ্যাঁ, কি হবে পড়ে, বাদ দিয়ে ছাড় তো, তবুও পড়তে হবে না। সিনেমা দেখতে যাচ্ছি, যাবি তুই? যাবি? চল তাহলে তুইও রেডি হ। আরে দেবের একটা ওই ভালো বই এসছে না, হ্যাঁ রে হ্যাঁ, ওইটা ওইটা, হ্যাঁ ওইটাই দেখতে যাচ্ছি। ঠিক আছে চল তুই পড়, আমি বেরোলাম, হ্যাঁ টাটা। ভাবছে আমি নাকি সিনেমা দেখতে যাচ্ছি, সত্যি কথা। আমি এখানে সব পড়ে নেব, কাউকে বলবোই না যে আমি পড়ে নিয়েছি। মানুষের জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান সংগ্রহের জন্য সৃষ্টি করা হয়েছে, কারণ বিভিন্ন ধরন হয়ে থাকে। এই কারণে পড়তে আর ভালো লাগছে না পড়তে। দেখি তো কদিন বাকি পরীক্ষাটা। আরে বাবা, একটা মাস বাকি আর আমি এত চাপ নিয়ে পড়ছি। আর পড়বো না, গেম খেলি। পাগলা মরেই গেলি। কি রে তোর কি আক্কেল রে? 15 দিন বাকি, তুই এখন বসে গেম খেলছিস? আরে মা, আরে 15 দিন তো বাকি, আর তুমি তো চাপ নিও না, আমি পরীক্ষায় ঠিক পাস করে যাব, আর আমি কালকের পড়বো। জীবন থেকে পড়ার নামটা চলে গেলেই ভালো হতো। আর 7 দিন বাকি, অনেকটাই। এত পরে কি বিদ্যাসাগর হবো নাকি? কাল থেকে পড়বো, শুয়ে থাকি। এ বাবা, কাল থেকে পড়বো বলে পড়াই হলো না। দেখি তো পরীক্ষার কদিন বাকি আছে। এ কি, আরে একদিন বাকি পরীক্ষা মাত্র, মানে এক রাতে তো পরীক্ষায় পড়েতেই পাস করতে পারবো না, ফেল তো করবো জানাই কথা, সারা বছর পড়িনি, এর থেকে ভালো নাই পড়ি, থাক।
জীবন ধারণ প্রয়োজন উপাদান সংগ্রহের জন্য সৃষ্টি করা হয়েছে, কারণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে কোনো কারণে একাধিক কারণে পরিচালন আংশিক কর্মকাণ্ডে কারো আলোচনা। মানুষের জীবন ধারণের প্রয়োজন উপাদান সংগ্রহের জন্য সৃষ্টি করা হয়, যে কারণে বিভিন্ন ধরনের মানুষ জীবনের প্রয়োজন উপাদান সংগ্রহ সৃষ্টি করেছে, কারণ মানুষের প্রতি সোনা ফোন করেছে। আরে বই বন্ধ, সোনা এখন কথা বলি। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো সোনা? আরে এই তো পড়ছিলাম আর তোমার কথাই ভাবছিলাম। তুমি কি করছিলে? আমিও তো তোমার কথাই ভাবছিলাম গো। সত্যি? হ্যাঁ গো। ও বাবা, তা এখন তুমি কি করছো? সোনা আমার না খুব টেনশন হচ্ছে গো। এ মা সরস্বতী বিদ্যাং দেহি বুদ্ধি দেহি মা, এবছর আমাকে 5টা করে দাও মা, এই বছর আমাকে 5টা, এই বছরটা মুখ তুলে তাকাও মা, আর বছর থেকে ঠিক আমি পড়বো, ঠিক পড়বো, আমি কথা দিচ্ছি তোমাকে, ঠিক পড়বো, এবছরটা আমাকে একটু দেখে দাও মা, এ মা সরস্বতী ঠিক দেখে দাও মা। মা কালী দক্ষিণেশ্বর কালী দক্ষিণেশ্বর কালী মা মা মা, পরীক্ষায় যেন পাস করে যায় মা, পরীক্ষায় যেন পাস করে যায় মা, এই বছর আমাকে দেখে দাও, এই বছর আমাকে দেখে দাও, পরের বছর থেকে ঠিক পড়বো মা, ঠিক ঠিক পড়বো, কথা দিচ্ছি তোমাকে, ঠিক পড়বো, ঠিক পড়বো। কমপ্লিট হয়ে গেল। সুমনকে ফোন করি। আবার ফোন করে কেন রে? হ্যালো ভাই কি করছিস? আরে এই তো পড়ছি রে। পড়ছিস? তুই এখনো পড়ছিস? কি করবো? আমার ভাই সব পড়া হয়ে গেছে। টেস্ট পেপার, ছায়া প্রকাশনী, প্রশ্ন বিচিত্রা, স্যার যা যা দিয়েছিল স্কুলে, কোচিনে যেগুলো দিয়েছিল, সব এবারে মানে আমি 100 পাবো। আমাকে কেউ হারাতেই পারবে না। আমি এবারে ফার্স্ট হবো, দেখে নিস। গ্রামারটা পড়েছিস তো? আমার কিন্তু ভাই গ্রামারটা খুব চাপ আছে বুঝলি তো, আর এই গ্রামারটা প্রচুর প্রবলেম দিচ্ছে, একদম উধরাতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে গেছে। কি পরীক্ষা আছে জানিস? কেন? কালকে তো ইংরেজি পরীক্ষা। ইংলিশ পরীক্ষা? বাংলা পরীক্ষা রে, ঠিক করে দেখ আগে। তুই দেখ ভালো করে। আরে পাগলা, কালকে বাংলা ব্যাকরণ রে, ব্যাকরণ ঠিক করে দেখ। আরে পাগলা তুই ভালো করে দেখ, কালকে ইংরেজি পরীক্ষা, ইংরাজি। ইংলিশ পরীক্ষা? দাঁড়া দাঁড়া, ধর ধর। কেলো করেছে ভাই, আমি তো এখানে বাংলা পড়ে বসে আছি, আমি এবারে ফেল করবই। তোমরা এতদূর চলে এসছো, তার মানে তোমরা আমাদের ভিডিওটা পুরো দেখে নিয়েছো। আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আরেকজন কি করছে দেখি, দাঁড়াও। কি গো, কি করছো তুমি? বাসনটা রাখো, বাসন পরে মাজবে, সবাইকে দেখাতে হবে নাকি তুমি বাসন মাজছো? তুমি তো এই ভিডিও করে। করছো। তো সো ইউ গাইজ আর ওয়াচিং আওয়ার ভিডিও, সো ইউ গাইজ ওয়াচিং আওয়ার ভিডিও। বাংলায় বলো না। ও
সরি আশা করছি তোমাদের আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, হেভি লেগেছে, ফাটাফাটি লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিয়ে লাইকে ভরিয়ে দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সব করো, কিন্তু করো। হ্যাঁ, আর বেশি বেশি করে আমাদের ভিডিওটাতে লাইক করো। আর তোমাদের কোন পার্টটা বা তোমাদের জীবনের সাথে কোনো রিলেটেড মনে হয়েছে কিনা সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। যতই বলি তাও তোমরা করো না, তা আমাদের বলার কর্তব্য, তাই আমরা বলছি, আমাদের ডিউটি। হ্যাঁ। তো এখনের মতো টাটা। যারা তোমরা এক্সাম দেবে এবছরে তাদেরকে অনেক অনেক অল দ্য বেস্ট। ভালো করে পড়ো, মন দিয়ে, মাথা ঠান্ডা আর করে, বেশি করে অঙ্ক বেশি করে অঙ্ক, সবথেকে কঠিন হচ্ছে অঙ্ক। আর মন দিয়ে পড়াশোনা করো, করে মন দিয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখনের মতো টাটা, যাও তাড়াতাড়ি পড়তে বসো। এখন কি করছো? টাটা।